নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমি এর আগে শুরু করেছিলাম সিরিজ ভ্যালুয়েশন এক্সারসাইজ। আজকে তার পার্ট 2 মানে সেকেন্ড ভিডিও। এর আগে আমি দুটো কোম্পানির ভ্যালুয়েশন নিয়ে আলোচনা করেছিলাম। তো ছিল মনোরমা ইন্ডাস্ট্রিজ আর হচ্ছে স্কাই গোল্ড। ভ্যালুয়েশন এক্সারসাইজ মানে ভ্যালুয়েশন হিসেব করা, ক্যালকুলেশন করা খুব ইম্পর্টেন্ট। আজকে আপনি একটা কোম্পানিকে বা স্টককে আপনার পোর্টফোলিওতে নিচ্ছেন, সেই স্টকটা নেক্সট 3 ইয়ার্স, নেক্সট 4 ইয়ার্স বা নেক্সট 2 ইয়ার্সে কোম্পানির ভ্যালুয়েশন কি দাঁড়াতে পারে, কোম্পানি কি ভ্যালু দিচ্ছে আপনাকে। যেটা 5,000 কোটি টাকার কোম্পানি দিচ্ছে না, যে মার্কেট ক্যাপ, সেটা 2 বছরে কত হতে পারে, 3 বছরে কত হতে পারে, সেটা কিন্তু আপনাকে নিজেকে ক্যালকুলেশন করতে হবে। কোম্পানির আর্নিংস এবং পি দিয়ে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। কোম্পানির আর্নিংস মানে কোম্পানি কতটা রেভিনিউ করতে পারে, সেই হিসেবে কোম্পানির প্যাট মার্জিন কত থাকবে, কতটা প্রফিট হতে পারে নেক্সট 3 ইয়ার্স, সেই প্রফিটকে পি দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু আপনি পেয়ে যাবেন যে কোম্পানি মার্কেট ক্যাপ কত হতে পারে। আজকে যে আপনি স্টকটা সিলেকশন করছেন নেক্সট 3 ইয়ার্সে সেই কোম্পানিটা কত বড় হতে পারে, সেখান থেকে আপনি কত রিটার্ন জেনারেট করতে পারেন, এটা কিন্তু একটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তারপরে আমরা সেই হিসাবে কিন্তু যে ডিলটা যত বেশি অ্যাট্রাকটিভ হবে, যার ভ্যালুয়েশনটা আপনি যত বেশি পাবেন, যে স্টকটা যত বেশি ভ্যালু পাবেন, আপনি সেই স্টকটাকে সিলেকশন করবেন। আপনাকে আমাদের ভ্যালুয়েশন এক্সারসাইজটা কিন্তু খুব ভালো করে শিখতে হবে। আজকে দুটো স্টক নিয়ে আলোচনা করব, দুটো হাই গ্রোথ স্টক। এই দুটো স্টকের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে বানানো আছে। আজকে আমি দেখবো এদের ডিলটা মানে ভ্যালুয়েশন এক্সারসাইজ করবো, এদের ভ্যালুয়েশনটা কি দাঁড়াচ্ছে কোম্পানির গাইডেন্স ওয়াইজ। চলো আজকে প্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভিনটেজ কফি অ্যান্ড বেভারেজ লিমিটেড। ভিনটেজ কফি নিয়ে দেখেন পুরো ডিটেলস, বিজনেস মডেল, কোয়ার্টারলি রেজাল্ট, কোম্পানির গাইডেন্স সবকিছু নিয়ে ভিডিও বানানো আছে। আজকে আমরা ভিনটেজ কফির ভ্যালুয়েশনটা বের করবো, কোম্পানির গাইডেন্স ওয়াইজ নেক্সট 2 বছর 3 বছরে ভিনটেজ কফি কোন জায়গায় যেতে পারে, মানে আমাদের পক্ষে ডিলটা কতটা অ্যাট্রাকটিভ হবে সেই জিনিসটা আজকে আমরা দেখবো। ভিনটেজ কফিতে বিজনেস মডেল মোটামুটি যারা আমার ভিডিও তখন সবাই জানেন, এটা কি করে, বেসিক্যালি ইনস্ট্যান্ট কফি ম্যানুফ্যাকচারিং করে, কফি সিড থেকে কফি ম্যানুফ্যাকচারিং করে, এটা হচ্ছে এদের মেন বিজনেস মডেল। আপনি যদি ভিনটেজ করে বিজনেস দেখে মোটামুটি লাস্ট 5টি 6টি 7টি 8টি যদি কোয়ার্টার দেখেন, এটা কিন্তু প্রত্যেকটা কোয়ার্টারে দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে। এভরি কোয়ার্টার, অলমোস্ট এভরি কোয়ার্টার যদি আপনি বিজনেস দেখেন, মোটামুটি 50%, 60%, 70%, 100% করে কিন্তু সেলস গ্রোথ, প্যাট গ্রোথ করে যাচ্ছে কনস্ট্যান্টলি আর কি, লাগাতার। FY25 যদি দেখেন, FY25 ভিনটেজ কফির মোটামুটি সেল ছিল 309 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল যে FY26 এর মোটামুটি 50% করে সেলস গ্রোথ করবে। এবার যদি আপনি FY26 দেখেন, তাহলে FY26 এর 3টে কোয়ার্টার মিলিয়ে কোম্পানি অলরেডি মোটামুটি 390 কোটি টাকার মতো সেল করে নিয়েছে, 390 crore। তার মানে কোম্পানি ইজিলি যেভাবে বিজনেস করছে, মোটামুটি পুরো FY26 এ 520 থেকে 550 কোটি টাকা সেল করে নেবে। FY26 এ ভিনটেজ কফি মোটামুটি 520 থেকে 550 কোটি টাকা সেল করে নেবে। এদের প্যাট মার্জিন কত? এদের প্যাট মার্জিন এখন মোটামুটি এদের প্যাট মার্জিন যে দাঁড়িয়েছে 12 থেকে 13%। যদি 550 কোটি টাকা সেল করে ভিনটেজ কফি পুরো FY26 এ, তাহলে এদের মোটামুটি 65 থেকে 70 crore, মানে 70 কোটি টাকার মধ্যে প্যাটেরা করে নেবে FY26। সেখানে অলরেডি 3টে কোয়ার্টার মিলিয়ে 51 crore প্যাট করে নিয়েছে। মানে পুরো FY26 এ এদের টোটাল সেল গিয়ে দাঁড়াবে 550 কোটি টাকা এবং প্যাট গিয়ে দাঁড়াবে মোটামুটি 70 কোটি টাকা। এবার দেখবো কোম্পানির ডিলটা কিরকম হচ্ছে, কোম্পানির ফিউচার ডিল। ভিনটেজ কফির এই মুহূর্তে টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হচ্ছে 4,500 মেট্রিক টন, যেটা Q4 থেকে বেড়ে হয়ে যাবে আরো 4,500 বাড়বে। তো টোটাল FY27 এ এদের টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হয়ে যাবে মোটামুটি 11,000 মেট্রিক টন। তার মানে FY27 এ এদের মোটামুটি 70% ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে পুরো FY27 এ, 6,500 থেকে 4,500। তারপরে কি হবে, FY27 এর পরে এরা FY27 আরো একটি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি নিয়ে এসছে 5,500 মেট্রিক টনের। এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কফির ক্ষেত্রে হবে। যেটা এই 5,500 যদি মেট্রিক টন ক্যাপাসিটি FY27 এ আসে, সেটা কিন্তু মোটামুটি পুরো FY20 এটা যে গ্রোথটা হবে, সেটা কিন্তু 5,500 মেট্রিক টন দিয়ে। তার মানে এখন হচ্ছে 4,500, FY27 এ কত হয়ে যাচ্ছে, এটা 11,000 মেট্রিক টন। আর FY28 এ হয়ে যাবে, এটা হচ্ছে 11,000 প্লাস 5,500, 16,500 মেট্রিক টন। তার মানে FY26 থেকে FY27 এ 70% ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ছে
আর FI27 থেকে যদি FI28 দেখেন, সেখানেও মোটামুটি 50% ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়ছে। এই জন্য যদি আপনি কোম্পানির গাইডেন্সটা ভালো করে দেখেন, যদি ভিন্টেজ কপির এই জন্য কোম্পানি যদি কনকল না পড়ে, তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন যে আপনার ডিলটা কিরকম হচ্ছে, কোম্পানি ফিউচারে কি করছে, কোম্পানির গাইডেন্স কি দিচ্ছে, এটা জানার জন্য কনকল অ্যাটেন্ড করা খুব, কনকল বা ট্রান্সক্রিপ্ট পড়া কিন্তু খুব দরকার। প্রতিটা কোম্পানি যদি আপনি কনকলটা পড়ে নিতে পারেন, তাহলে কিন্তু সেই কোম্পানির ডিলটা আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। সে যাই হোক, আসছে না কনকল। আচ্ছা, এই যদি ভিন্টেজ কপির কনকলটা ভালো করে পড়েন, তাহলে ম্যানেজমেন্টের পুরো গাইডেন্স পেয়ে যাবেন। পুরো কনকলটা আপনাকে পড়তে হবে গাইডেন্স বা ডিলটা বোঝার জন্য, ভিন্টেজ কপির ডিলটা কিরকম হচ্ছে। কি বলছে কোম্পানি? এখন কোম্পানির এই মুহূর্তে ক্যাপাসিটি হচ্ছে 6500 মেট্রিক টন পার অ্যানাম, 5,500 টন ক্যাপাসিটি রয়েছে, যেটা মোটামুটি মার্চ মাস থেকে, এবছরের মার্চ মাস থেকে আরো বেড়ে হয়ে যাবে 11,000 মেট্রিক টন। এই যে 4,500 মেট্রিক টন বাড়াচ্ছে, এটাতে পুরো FI27 এর গ্রোথ চলে আসবে। তার মানে FI27 এ মোটামুটি 70% গ্রোথ পাচ্ছে। তারপরে কি করছে কোম্পানি? FI27 এর শেষে আরো নিয়ে এসছে এরা 5,500 মেট্রিক টন, টোটাল ক্যাপাসিটি হয়ে যাবে 16,500 মেট্রিক টন ক্যাপাসিটি ফর FI28। মানে FI27 হচ্ছে কত? 11,000 মেট্রিক টন, যেটা FI28 হয়ে যাবে 16,500 মেট্রিক টন। মানে FI26 থেকে FI27 এ মোটামুটি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়বে 70%, আর FI27 থেকে FI28 এ কত বাড়ছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি? মোটামুটি 50%। তার মানে মোটামুটি যদি আপনি কোম্পানির গাইডেন্সটা ভালো করে বুঝেন, তাহলে কোম্পানি কি বলছে যে নেক্সট 2 ইয়ার্স FI27 FI28 মোটামুটি 60 থেকে 70% গ্রোথ। ইফেক্টিভলি ইউ আর টার্গেটিং 70% গ্রোথ। নেক্সট 2 বছরে মোটামুটি 70% গ্রোথ আপনি এক্সপেক্ট করতে পারেন। কারণ 50% গ্রোথটা হবে FI28 এ, সেটাতে প্রিমিয়াম কফি হবে, সেখানে কিন্তু মার্জিনও বেশি থাকবে, রেভিনিউ বেশি থাকবে, ওটা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট। ওভারঅল ভিন্টেজ কপির টার্গেট হচ্ছে নেক্সট 2 ইয়ার্স এরা মোটামুটি 70% করে সেলস গ্রোথ করবে। এবার যদি দেখেন ভিন্টেজ কপি ভ্যালুয়েশনটা কিভাবে আমাদের বের করতে হবে, FI26 এর কি দাঁড়াচ্ছে? ভিন্টেজ কপির মোটামুটি সেল গিয়ে দাঁড়াচ্ছে 550 কোটি টাকা, আর প্যাট গিয়ে দাঁড়াচ্ছে মোটামুটি 70 কোটি। কোম্পানির গাইডেন্স কি দিচ্ছে? নেক্সট 2 ইয়ার্স এরা 70% করে এভারেজ গ্রোথ করবে। যদি 70% করে এভারেজ গ্রোথ করে, তাহলে FI27 এ ভিন্টেজ কপির সেল গিয়ে দাঁড়াবে 550, যদি 70% বাড়ে কত হবে? মোটামুটি 900 কোটি টাকার মতো। বাট FI27 থেকে FI28 সেখানে যদি 70% গ্রোথ করে, 900 কোটি 70% মানে মোটামুটি 1500 কোটি। মানে FI26 এ টোটাল সেল গিয়ে দাঁড়াচ্ছে 550 কোটি টাকা, যেটা FI28 এ এই সেলটা গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 1500 কোটি টাকা। আর কোম্পানির প্যাট মার্জিন কত? কোম্পানির প্যাট মার্জিন মোটামুটি 12 থেকে 13%। যদিও কোম্পানি কি বলছে এদের প্যাট মার্জিন ওরা বাড়বে, কারণ এটা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বানাচ্ছে। ফ্রিজ ড্রাইড কফিতে এদের প্যাট মার্জিন আরো বাড়বে। আমি ধরলাম প্যাট মার্জিন বাড়বে না, কেন কফির প্রাইস খুব ভোলাটাইল থাকে, খুব কম বেশি হয়, এখানে মানে প্রফিট মার্জিনেরও কিন্তু মাঝে মধ্যে হেরফের হয়ে যায়। আমি মোটের উপর 12% প্যাট মার্জিন ধরলাম। যদি FI28 এদের 1500 কোটি টাকা সেল হয়, আর যদি 12% এদের প্যাট মার্জিন দাঁড়ায়, তাহলে FI28 এ মোটামুটি এদের টোটাল প্যাট গিয়ে দাঁড়াতে পারে 180 কোটি টাকা। FI26 এর প্যাট কত? 70 কোটি টাকা। আর FI20 তাহলে FI28 এ 1500 কোটি টাকা সেল করে টোটাল প্যাট দাঁড়াচ্ছে হচ্ছে কত? 180 কোটি টাকা। এবার আপনি যদি ভিন্টেজ কপির পি দেখেন, ভিন্টেজ কপির মোটামুটি এভারেজ পি যদি দেখেন মোটামুটি 40। ভিন্টেজ কপি মোটামুটি মোস্ট অফ দ্য টাইম কিন্তু ভিন্টেজ 50-60 পিতে ট্রেড করে। আমি ধরলাম ভিন্টেজ কপির এভারেজ পি মোটামুটি 40। এখন যদি 30-এর মধ্যে পি আছে, এখন তো মার্কেটের অবস্থা খারাপ, স্টকটা প্রচুর ডাউন হয়েছে, আমি স্টক ভিন্টেজের এভারেজ পি ধরলাম 40। এবার দেখুন যদি ভিন্টেজ কপি FI28 এ 1500 কোটি টাকা সেল করে 180 কোটি টাকা প্রফিট করে, তাহলে মার্কেটকে কত হতে পারে? প্রফিট ইন্টু পি
180 কোটি টাকা প্রফিট কিন্তু 40p, তাই 180কে 40 যদি মাল্টিপ্লাই করা যায় তাহলে কত 7,200। আর FY28-এ ভিন্টেজ কফি মার্কেট ক্যাপ হতে পারে 7,200 কোটি টাকা। এখন ভিন্টেজ কফি মার্কেট ক্যাপ কত? যদি এখন দেখেন ভিন্টেজ কফি মার্কেট ক্যাপ মোটামুটি 2,000 কোটি টাকা। তবে নেক্সট 2 ইয়ার্সে ভিন্টেজ কফি কিন্তু মার্কেট ক্যাপ মোটামুটি 3.6x বাড়তে পারে, 3.5 থেকে 3.6x, মানে 2,000 কোটি টাকার থেকে 7,200 কোটি টাকা মার্কেট ক্যাপ হতে পারে FY28-এ। তাহলে ভিন্টেজ ক্যাপ এখন শেয়ারের দাম কত? 140 টাকা। এবার যদি এবার 3.6x বাড়ে তাহলে মোটামুটি ভিন্টেজ কফি শেয়ারের দাম মোটামুটি হতে পারে FY28-এ 550 থেকে 600 টাকা, 550 থেকে 600 টাকা FY28-এ ভিন্টেজ কপির শেয়ারের দাম হতে পারে অ্যাকর্ডিং টু কোম্পানির গাইডেন্স এবং কোম্পানির পারফরমেন্স ওয়াইজ। তবে নেক্সট 2 ইয়ার্সে কিন্তু ভিন্টেজ কপির থেকে আপনি 3 থেকে 4x রিটার্ন জেনারেট করতে পারেন। তার মানে এটা একটা ব্লকবাস্টার ডিল। এভাবে কিন্তু আপনাকে ভ্যালুয়েশনটা বুঝতে হবে। এই জন্য ভিন্টেজ কপি ভিডিও আমি বারবার মানে এখানে ভিন্টেজ কপি ডিলটা কিন্তু দুর্দান্ত ডিল। যে ভ্যালুয়েশন আসছে মোটামুটি নেক্সট 2 ইয়ার্সে 140 টাকা শেয়ারটা কিন্তু 500, 550, 600 এই রেঞ্জে চলে যেতে পারে। নেক্সট টাইমে যে কোম্পানিটা আলোচনা করবো সেটাও কিন্তু FMCG কোম্পানি, FMCG সেক্টরেরই কোম্পানি, নার্চার অয়েল ইন্ডাস্ট্রিজ। এর আগে নাম ছিল ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রি। এটা নিয়ে আমার ডিটেলস ভিডিও বানানো আছে, বিজনেস মডেল জানেন। এরা মোটামুটি বিস্কুট ম্যানুফ্যাকচারিং করে। আজকে বিজনেস মডেল নিয়ে কোম্পানির বিজনেস নিয়ে আলোচনা করছি, সাথে ভ্যালুয়েশন এক্সারসাইজ করবো, মানে ডিলটার উপর এরকম হচ্ছে। যদি নার্চার অয়েলের বিজনেস দেখেন, পুরো FY25-এ নার্চার অয়েল ইন্ডাস্ট্রিজের মোটামুটি এদের টোটাল সেল কত ছিল? 766 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স কি ছিল? যে FY26-এ এরা 50% সেলস গ্রোথ করবে। যদি FY26 দেখেন তাহলে মোটামুটি 3টে কোয়ার্টার মিলিয়ে এরা মোটামুটি 830 থেকে 840 কোটি টাকা সেল করে নিয়েছে। এদের প্যাট মার্জিন কত? এদের প্যাট মার্জিন মোটামুটি 10%। যা গাইডেন্স ছিল কমে তার থেকে বেটার রেজাল্টই করবে। মানে পুরো FY26-এ যদি অলরেডি 840 কোটি টাকা সেল করে নিয়েছে, তার মানে FY26-এ 1150 থেকে 1200 কোটি টাকা সেল করে নেবে। আর কোম্পানি প্যাট মার্জিন কত? মোটামুটি 10%। মানে FY26-এ ভিন্টেজ কফির টোটাল নার্চার অয়েলের টোটাল প্যাট গিয়ে দাঁড়াতে পারে 120 কোটি টাকা। 1200 কোটি টাকা সেল করে 1150 থেকে 1200 কোটি টাকা সেল করে এদের টোটাল প্যাট গিয়ে দাঁড়াতে পারে 115 থেকে 120 কোটি টাকা। আমি 120 কোটি টাকা ধরলাম নার্চার অয়েলের FY26-এর টোটাল প্যাট। এই যে আপনি কোম্পানির গাইডেন্স দেখেন কনফলে গিয়ে, গাইডেন্সটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি নার্চার অয়েলের গাইডেন্সটা দেখেন, মানে কি গাইডেন্স দেখুন, কোম্পানি গাইডেন্স দিচ্ছে যে FY29-এ নেক্সট 3 ইয়ার্সে কোম্পানির রেভিনিউকে দাঁড়াবে মোটামুটি 2,500 কোটি টাকা। কারণ এরা নিজেদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, ইন্টারন্যাশনাল আরো এক্সপ্যান্ড করছে। এই জন্য কোম্পানি গাইডেন্স দিয়েছে FY29-এ কোম্পানির টোটাল রেভিনিউকে দাঁড়াবে 2,500 কোটি টাকা। এদের প্যাট মার্জিনকে দাঁড়ায় মোটামুটি, এখন থেকে কথা প্যাট মার্জিন 10%, সেটাকে দাঁড়ায় মোটামুটি 15%। FY29-এ এটার প্যাট মার্জিনকে দাঁড়াতে পারে 15%, এখন কত হচ্ছে 10%। বুঝা গেল? কোম্পানির গাইডেন্স কি যে FY29-এ টোটাল প্যাট গিয়ে দাঁড়াবে 2,500 কোটি টাকা আর প্যাট মার্জিন দাঁড়াবে 15%। এবার আমরা ডিলটা দেখবো যে কোন জায়গায় ডিলটা দাঁড়িয়ে আছে। তাহলে FY25-এ সেল ছিল 766 কোটি টাকা, FY26-এ টোটাল সেল হতে পারে কত? 1150 থেকে 1200 কোটি টাকা, আর প্যাট হচ্ছে কত? 120 কোটি টাকা। কোম্পানি গাইডেন্স কি দিয়েছে যে FY29-এ এদের টোটাল সেল গিয়ে দাঁড়াবে 2,500 কোটি টাকা। 2,500 কোটি টাকা যদি FY29 সেল দাঁড়ায়, আর কোম্পানি গাইডেন্স কি দিয়েছে প্যাট মার্জিন বের হয়ে যাবে 15%। এই 12% প্যাট মার্জিন ধরলাম। যদি 12% প্যাট মার্জিনও হয় তাহলে FY29 এদের 2,500 কোটি টাকা সেল করে টোটাল প্যাট হতে পারে 300 কোটি টাকা। এবার কোম্পানি যদি পি দেখেন, এই কোম্পানি এখন মার্কেট কোম্পানিকে রিওয়ার্ডই করে, মানে এই কোম্পানির কোনো রিলেটিংই হয়নি। এত দুর্দান্ত পারফরমেন্স করার পরও কোম্পানির পি দেখেন মাত্র 10। বাকি যদি আপনি FMCG কোম্পানির পি দেখেন, ব্রিটানিয়া, নেসলে, যাদের মধ্যে গ্রোথ নেই, 50, 60, 70-এর পি আছে।
আমি তাহলে কোম্পানিতে 20 পিও পাই, কোম্পানির পি যদি 20 গিয়ে দাঁড়ায়, যদি কোম্পানির ভ্যালুয়েশন প্রাইস টু আর্নিং রেশিও 20 হয়, তাহলে ডিলটা দেখো, তাহলে FY29 এদের টোটাল প্যাট কত হচ্ছে, 2,500 কোটি টাকা সেল করে 300 কোটি টাকা। আর যদি আমি কোম্পানির প্রাইস টু আর্নিং রেশিও 20 ধরি, মানে FMCG সব থেকে লোয়েস্ট পি ধরি, যদি 20 গিয়ে দাঁড়ায়, তাহলে মার্কেটে কত হচ্ছে, FY29 এর টোটাল প্যাট 300 কোটি টাকা ইন্টু পি 20, 300কে 20 গুণ করলে কত হচ্ছে, 6,000 কোটি টাকা। FY29 এর নার্চার অয়েলের টোটাল মার্কেট ক্যাপকে দাঁড়াতে পারে 6,000 কোটি টাকা। এখন ওদের মার্কেট ক্যাপ কত আছে, মোটামুটি 873 কোটি টাকা। FY26 এদের মার্কেট ক্যাপ হচ্ছে 873 কোটি টাকা। কোম্পানি যা গাইডেন্স দিচ্ছে, যদি কোম্পানির খুব বেশি পি রেটিং নাও হয়, আমি কোম্পানির পি 20 ধরলাম, তাহলে দেখুন প্যাট ইন্টু পি, মানে FY29 এ কোম্পানির মার্কেট ক্যাপকে দাঁড়াতে পারে কত, 6,000 কোটি টাকা। আর এখন কোম্পানির মার্কেট ক্যাপ কত, 873 কোটি টাকা। মানে নেক্সট 3 ইয়ার্সে কোম্পানি পারে 7x গ্রোথ হতে পারে, 6 থেকে 7x গ্রোথ হতে পারে। এখন ওদের শেয়ার প্রাইস কত, 38 টাকা। যদি এর 7x গ্রোথ হয়, মানে কোম্পানি কিন্তু নেক্সট 3 ইয়ার্সে মোটামুটি 200 টাকা রেঞ্জ চলে যেতে পারে, 200 থেকে 250 টাকা এই রেঞ্জের গ্রোথ হতে পারে। এটা একটা কিন্তু হিউজ মাল্টিপ্যাকার অপরচুনিটি। নেক্সট 3 ইয়ার্সে ন্যাচারাল ইন্ডাস্ট্রি 37 টাকা থেকে মোটামুটি 200 টাকা হতে পারে। তাহলে বুঝতে এই দুটো স্টক নিয়ে যাচ্ছে আলোচনা করলাম, ভিনটেজ কফি এবং নার্চার অয়েল। এই দুটা কিন্তু সুপার ভ্যালু, মানে এখান থেকে হিউজ ভ্যালু পেতে পারেন। মানে যদি কোম্পানির আপনি ভ্যালুয়েশন বের করেন, তাহলে বুঝতে পারবেন যে ভিনটেজ কফি এবং নার্চার অয়েল দুটো স্টকে কিন্তু যা কোম্পানি গাইডেন্স দিচ্ছে, কোম্পানি যেভাবে পারফর্ম করছে, আর কোম্পানির যে ভ্যালুয়েশন আছে, নেক্সট 2 থেকে 3 বছর কিন্তু দুটো কোম্পানি হিউজ মাল্টিপ্যাকার হতে পারে। কোনো রিকমেন্ডেশন নয়, জাস্ট এই ভিডিওগুলো এডুকেশনাল পারপাস। আপনারা স্টাডি করে দেখুন, এভাবে কিন্তু আপনাকে খাতা খুব সিম্পল ভাবে এভাবে আপনি আপনার মধ্যে ভ্যালুয়েশন সহজেই বের করতে পারেন। আপনারাও দেখুন। থ্যাংক ইউ।